কম্বোডিয়ার সীমান্ত অঞ্চলে আবারও হামলা চালিয়েছে থাইল্যান্ড। চলছে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা। এতে দুই থাই সেনা নিহত সহ আহত হয়েছেন অন্তত 4 জন। স্থানীয় সময় সোমবার ভোরে কম্বোডিয়ার প্রিয়াহ বিভিয়ার ও ওদ্দার অঞ্চলে বিমান হামলা চালায় থাই সেনারা, শান্তি চুক্তি ভাঙার অভিযোগে একে অপরের বিরুদ্ধে। রবিবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ সিসাকেত সহ পার্শ্ববর্তী শহর উবন রাত চাথানিতে হঠাৎই হামলা চালায় কম্বোডিয়া। এ অভিযোগ এনে সেখানে পাল্টা ব্যবস্থা নেয় থাই সেনারা। চলে প্রায় ৩৫ মিনিটের গোলাগুলি। এতে নিহত হন 2 থাই সেনা। এ ঘটনার জবাবে সোমবার ভোরে কম্বোডিয়ার প্রিয়াহ বিহিয়ার এবং উদ্দার মিয়ানচেতে বিমান হামলা করে থাইল্যান্ড। এদিকে মারমুখে অবস্থানেও রয়েছে কম্বোডিয়ার সেনারা। দেশটির সামরং শহরে বাড়ানো হয়েছে যুদ্ধ ট্যাঙ্কের উপস্থিতি। সিসাকেত প্রদেশের চং কানমা এর কাছে নোমপেন চালাচ্ছে ড্রোন ও গ্রেনেড হামলা। ফলে হামলা ও পাল্টা হামলা চলছে নোমপেন ও ব্যাংককের মধ্যে। এরই মধ্যে সীমান্তবর্তী সেসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে থাই সামরিক বাহিনীর মুখপাত্র জানান, কম্বোডিয়ার আক্রমণ দমন করার লক্ষ্যে এ জবাব। যদিও থাই সেনাবাহিনীর আনা অভিযোগ অস্বীকার করেছে কম্বোডিয়া। তাদের সীমান্তে চালানো বিমান হামলাকে ব্যাংককের উস্কানিমূলক কর্মকাণ্ড বলেও মন্তব্য করেছে নমপেন। তবে এ সংঘাত নতুন কিছু নয় থাই ও কম্বোডিয়ার জন্য। সীমান্ত নিয়ে বিবাদের জেরে গত জুলাই 5 দিন ধরে চলে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। নিহত হয়েছিলেন দুই দেশের 48 জন নাগরিক। ফলে প্রশ্ন উঠেছে 2 মাস আগেই প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সই হওয়া শান্তি চুক্তির ভিত্তি নিয়ে, মালয়েশিয়ার মধ্যস্থতায় যা নিজ হাতে করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাংককের দাবি, গত মাসে থাই সীমান্তের অনেক এলাকা জুড়ে গোপনে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া, যা বিস্ফোরণে হতাহত হয়েছেন অনেক থাই ও চীনা নাগরিক। ফলে এই চুক্তিকে উপহাসে পরিণত করার অভিযোগ উঠেছে নমপেনের বিরুদ্ধে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।